ইমামতি করেন, সাহাবী নামাজে যায়। নবী নামাজ শুরু করবেন, ইকামতের শেষ নামাজ শুরু করার আগ মুহূর্তে সাহাবী নামাজে দাঁড়ায়। অন্যান্য সাহাবী আযানের আগে এসে মসজিদে হাজির, আর এই সাহাবী ইকামতের সময় হাজির হয়। নামাজের সালামের পরে অন্যান্য সাহাবা অন্য নামাজ পড়ে বসে থাকে, নবী বয়ান করবেন, আর এই সাহাবী ইকামতের সময় আসে, আবার সালাম ফিরানো মাত্র দৌড়াইয়া ঘরে চলে যায়। কয়েকজন সাহাবা দেখিয়া নবীর কাছে একটু তার ব্যাপারে অভিযোগ দিলেন। নবীজি, ওই সাহাবী ইকামতের সময় আসে, আবার সালাম ফিরানো মাত্র চলে যায়, আমরা অনেক আগে আসি, অনেক পড়ে যাই। নবী একটা অভিযোগ একবার দুইবার না তিনবার শোনার পরে কানে লাগাইতেন। নবী চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। আবার কিছুদিন পরে সাহাবায়ে কেরামের অভিযোগ, নবী আজও কিছু বললেন না। আবার কিছুদিন পরে আবার অভিযোগ, আজকে নবী বলেন চলো ওই সাহাবীর ঘরে গিয়ে দেখি হয়তো কোনো মুসিবত না কোনো পেরেশানি আছে, খবর নেই, চলো। রাহমাতুল লিল আলামিন চলছে, সাহাবার বাড়ি গিয়ে নবী হাজির হয়ে গেলেন। নবী গিয়া সালাম দিয়া বললেন, আমি রাহমাতুল লিল আলামিন। ঘরের মধ্যে সাহাবী, জবাব দাও। কোনো আওয়াজ নাই। নবী আবার আওয়াজ দিলেন, কোনো জবাব নাই। নবী আবার আওয়াজ দিলেন। নবী এবার শুনতেছেন ঘরের মধ্যে কান্নার আওয়াজ। সাহাবী কান্না করে বলেন, পয়গম্বর, আপনি আমার ঘরের দরওয়াজা আসছেন, আমি কিভাবে যে আপনার সামনে আনবো, এমন কোন ভালো কাপড় নাই। কান্না করে নবীর সামনে এসে নবী কান্না করে বলেন, পয়গম্বর, ঘরের মধ্যে আমি আর আমার স্ত্রী দুইজনে আছি, আর দুইজনে মিলে একটা কাপড় পরিধান করি। যখন মসজিদে আযান হয়ে যায়, ঘরের মাঝখানে একটা গর্ত বানায় রেখেছি, আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে কাপড় পরিধান করে আমি নামাজ আদায় করতে আসি। এরপরে নামাজের সালামের পরে আমি দৌড়াইয়া ঘরে যাই, আমার বিবির এই কাপড়টা দেই, আমার বিবি নামাজ পড়ে, আমি গর্তে থাকি। মায়ার নবী কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মালিক, এই সাহাবী এত কষ্টের মধ্যেও তোমাকে ভুলে না। ও আল্লাহ, তুমিও এই সাহাবীরে ভুলিও না রে আল্লাহ। ওরে গরিব মুসলমান, টাকার লোভে পড়েছ, খানার লোভে পড়ে হারামের পেছনে দৌড়াও। আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, দুনিয়া কিছুই না রে ভাই। টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, কোরআন পড়ি, মাদ্রাসায় পড়েছি। কত মানুষ আমাদের বাঁকা নজরে তাকায় তাকায় বলতো, মাদ্রাসায় পড়ে লাভ নাই, না খায় মরা লাগবে, চাকরি পাওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতার জিন্দেগিতে একজনে দাঁড়ায় বলো, আল্লাহর কোরআন পড়ার কারণে কোন কোরআনওয়ালা না খায় মারা গেছে নাকি? না রে বাবা, না। বরং এই জমিনে কোরআনওয়ালাদের মতো সম্মানে কেউ নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, পায়ে হাত রেখে বলি, রে যুবক, তওবা করে নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়ো, 5 বেলার নামাজ ঠিকমতো আদায় করো, মা বাবার দোয়া নাও, আলেম ওলামাদের বিরোধিতা করিয়া বরদোয়া নিও না, উস্তাদের দোয়া নাও, মুরব্বিদের দোয়া নাও, সহিভাবে কোরআন পড়ো, তওবা করো। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, মনটাকে একটু বুঝাও, হে মন, আমার মতো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে আমি তুমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক যদি আজকে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে যদি নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না? আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ, তুমি যদি
যদি তৌফিক না দাও আমি পারবো না। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান দাও আল্লাহ, তুমি সাহাবায়ে কেরামের আমলের মতো আমলওয়ালা জিন্দেগি দাও। আজকে থেকে তওবা করলাম, আমি গুনাহগার, তবে ময়দানে আল্লাহওয়ালার অভাব নাই। এই ময়দান থেকে যেন খালি হাতে ফিরিয়া না যাই। ও আল্লাহ, তুমি মুনাজাতে আমাকে তওবার তৌফিক দাও। আজকে থেকে তওবা করতেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। ও পর্দার অন্তরালের মা, আমিও মায়ের সন্তান, আমার মাও মা, তুমিও মা। মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও? তুমি দুনিয়া থেকে বিদায় কালে তোমার সন্তান তোমার জানাজার ইমামতি করবে, তোমার কবরের কিনারায় দাঁড়ায় সন্তান কোরআন তেলাওয়াত করবে। এরে আম্মা জান, ওই সন্তানের মা হয়ে কবরে যাও। এমন সন্তানের মা হইয়া কবরে যেও না যেই সন্তানের কারণে মা বাবায় জেলখানায় যেতে হবে, যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে, যেই সন্তানের অপরাধের কারণে মা বাবার জিন্দেগির ঘুম নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তানের কাছে মানুষগুলো দোয়ার জন্য দৌড়ায়, যেই সন্তানের কাছে হাজার মানুষ পেছনে দাঁড়ায় নামাজ পড়ে। এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তানের কাছে মানুষ দোয়ার লাইনে দাঁড়ায়। ওরে আম্মা জান, একটা নেককার সন্তানের মা হয়ে কবরে যাও। ও পর্দার আড়ালের মা, বৃদ্ধ বাবাজি, পারো না আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমি গুনাহগার সন্তানের মা বাবা হতে চাই না। আল্লাহর কাছে দোয়া করো, সন্তানকে বুঝাবার চেষ্টা করো, আল্লাহর কাছে কান্না করো। ও যুবক, তুমিও তওবা করো, আল্লাহ তোমার দরবারে তওবার জন্য হাজির হয়েছি, তওবা করার তৌফিক দান করো। আমি জীবনেও জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে দুটো গুণ লাগবে, 1 নাম্বার পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বারে নেক আমল। ও আল্লাহ, তুমি ঈমানটারে পরিশুদ্ধ করার তৌফিক দান করো, আমলি জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা আল্লাহর পথে মানুষকে ডাকে আর দাবি করে আমি বড় বক্তা, মুফাসসিরে কোরআন, আল্লাহ বলেন না না, তোর বক্তাগিরির দাম নাই। তুই কত নাম্বার বক্তা হয়েছ কোনো দাম নাই। তুই বান্দা কত বড় প্রিন্সিপাল, পরিচয় চলবে না। তুই বড় পীর, পরিচয় হবে না। বেশি থেকে বেশি পরিচয় আমার, আমি একজন আল্লাহর গোলাম, মুসলমান। এত মানুষ কেন? স্টেজের পেছনে ড্যাগের বাড়ি আছে না, তাবারাক, তো চান্দিতে এমনি গরম হই। আমরা উট জবাই দিলাম, গরু জবাই দিলাম, কত ড্যাগের আয়োজন, পোস্টারে বললাম মোনাজাতের পরে টাটকা খাওয়ান আছে, তাবারাক। এরপরেও মানুষ নাই। পুরা সুবর্ণচর এলাকা 50টা মাইক লাগাইলাম, দেখি 10 জন ছাড়া মানুষ নাই। মাথা গরম। তবরক বানাইলাম 1000 মানুষের খাওয়ার জন্য, 30 জনে নিল আর বাকি রয়ে গেল। আমরা 5 দিনে বাজার বন্ধ, এগুলোই খেতে হবে। আর আজকে ময়দানে তাকাইয়া দেখো, এখানে যত মানুষ আছে রে আল্লাহর বান্দা, সব কি চরমনায়ের মুরিদ? সব চরমনায়ের মুরিদ, সব আমি হাফিজুর রহমানের গোলাম, সব কওমি মাদ্রাসার ছাত্র, সব তাবলীগের ভক্ত। না না, তাকায় দেখো, আওয়ামী লীগের লোকের অভাব নাই, বিএনপি বানা লোকের অভাব নাই। যত আলিয়া মাদ্রাসার ছাত্র, কলেজওয়ালারা আছে, স্কুলের ছাত্র আছে, সমস্ত শ্রেণী পেশার মানুষ। এরা টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, এরা এসেছে আল্লাহ এবং নবীর মুহাব্বত।
সহ্য করা যায় না। হ্যাঁ, সুন্দরী বলে, এই যুবক আমাকে ডিস্টার্ব করো কেন? আমি তোর ক্ষতি করছি? বলে, কোনো ক্ষতি করো না, তো ডিস্টার্ব কেন করো? তুই এত সুন্দরী কেন? এই মাইয়া, তুই এত সুন্দরী কেন? সহ্য করতে পারি না। তাবলীগের বিরোধিতা কেন? তোমারে গালি দেয়, তোমার টাকা খায়, তোমার খানা খায়, এরপরও বিরোধিতা কেন? চরমনের বিরোধিতা কেন? উজানির বিরোধিতা কেন? কওমিওয়ালার বিরোধিতা কেন? হাফিজুর রহমানের বিরোধিতা কেন? কোন ক্ষতি করেছি নাকি? বলেন না না। তবু দাওয়াতে এত লোক কেন বেশি হয়? সহ্য করতে পারি না। এত লোক কেন? এটার ভিডা আইছে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। তাফসীর করতে পারি না, কোরআনের ইলম নাই, ভাঙ্গা সূরা মৌলবী, কোন রকম লঙ্গি পরে আইছি, স্টাইলও নাই, আছে কিছু? আর কত বক্তা সাহেব জামার উপরে আবার উপরে কাবা, এরপরে এই গরমে আবার মুজা, কত স্টাইল। হায়, রাগ করবেন না, মোহাব্বতের নজরে বলছি। কয়বার হইলো এখানে আসা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আহা, কিছুই তো না। এই এতক্ষণ যত চিল্লাইলাম, বলছি কি ভাই আমার কাছে মুরিদ হন? আমার অনেক মুরব্বী যারা, যাদের দোয়ায় চলি, মুরব্বীরা আমাকে বারবার বলতেছেন, হাফিজ ভাই, মানুষকে আপনি মুরিদ বানান, মানুষগুলো আপনার মহব্বতে আসে দিনের লাইনে, এদেরকে এমনি ছেড়ে দিয়ে লাভ কি? হাতের গন্ডির মধ্যে রাখেন। আমি বলছি, না হুজুর, আল্লাহর মহব্বতে চলতে থাক, দেখি কোন দিকে যান। তো এই লোকগুলোই ঘুরে ফিরে মসজিদে যায়, তাবলীগে যায়, চরমনাই যায়, উজানি যায়, বাতিলের বিরুদ্ধে জিহাদের ময়দানে যায় না? তা তুমি আমারে কেন আঙ্গুল দিয়ে বাঁকা নজরে তাকাও যে আমি জিহাদ পছন্দ করি না? হ্যাঁ, জিহাদের অর্থ জানো? জিহাদের ব্যাখ্যা পড়েছো? আজকে যদি সময় পাও একটু বইলে দেই, পারলে দেখো সূরা আনকাবুত সর্বশেষ আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই আয়াতের ব্যাখ্যা পড়বি আজকে রাতে গিয়ে, দেখবি জিহাদ কি, জিহাদ কেন, জিহাদ কিভাবে, কত প্রকার। ওয়াজ করাও জিহাদ, জবানের জিহাদ, আঙ্গুলের জিহাদ, লেখার মাধ্যমে জিহাদ, বয়ানের মাধ্যমে জিহাদ, দাওয়াতের মাধ্যমে জিহাদ, তরবারির মাধ্যমে জিহাদ। ভালো করে পড়ো, হিংসা ছাড়ো। জিহাদের মাকসাদ কি? একমাত্র আল কালিমাতু হিয়াল উলিয়া, আল্লাহর তাওহীদের পতাকা উড্ডীন করা, রাসূলের রিসালাতের আমল বাস্তবায়ন করা, এই হলো জিহাদের মাকসাদ। আর এই মাকসাদ লেখার মাধ্যমেও যদি হয়, সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। লিসানের মাধ্যমে যদি হয়, সওয়াব পেয়ে যাবে। সর্বোপরি কথা, কেউ কাউকে হিংসা করা যাবে না, ছোট মনে করা যাবে না, নিজেকে বড় মনে করা যাবে না। নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ, কাউকে ছোট মনে করা কবিরা গুনাহ, কাউকে হিংসা করা কবিরা গুনাহ। আর এই যে কবিরা গুনার মতো রোগ, পাগড়ি ফেসাইলো এই রোগ যাবে না। এই রোগ যাওয়ার জন্য মহারুহানি ডাক্তার ধরতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ঈমানটারে পরিশুদ্ধ করে নাও। কেমনি ঈমানটারে পরিশুদ্ধ করবা? সুবর্ণচরের মানুষ আল্লাহ তার একটা স্কেল দিয়ে দিবেন কোরআনের ভেতরে, আমিনু কামা আমানান নাস। ঈমানটারে পরিশুদ্ধ করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন?
ব্যবসাও করছেন কি করেন নাই? এই আল্লাহর বান্দারা বলেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেন না? চাকুরি করেছেন। আপনার থেকে ব্যস্ত কম ছিল? এই সুবর্ণচরের মানুষ, সাহাবায়ে কেরাম আপনার আমার থেকে ব্যস্ত কম? অনেক ব্যস্ত। ব্যবসাও করেন, চাকরিও করেন। এরপরে কি করেন? তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষ বন্ধ নাই, পাঁচ ওয়াক্ত বন্ধ নাই, জিহাদ বন্ধ নাই, মা বাবার হক আদায় বন্ধ নাই, প্রতিবেশীর হক আদায় বন্ধ নাই, সন্তানের হক আদায় বন্ধ নাই। এত কিছু করার পর আবার রাতের বেলা যায় নামাজে কান্নার আওয়াজ, কবরে কি উপায় হবে আমার? এই মুফতি সাহেব, প্রিন্সিপাল সাহেব, প্রিন্সিপাল গিরি করতে গিয়ে এত ব্যস্ত যে তাহাজ্জুদ পড়ার টাইম পান না, ফতোয়া লাগতে গিয়ে ব্যস্ত, টাইম পান না তাহাজ্জুদ পড়ার, ইমামতি করতে গিয়ে ব্যস্ত, তাহাজ্জুদের টাইম নাই। ও মুসলমান, রাসূলের নবুয়তি 23 বছরের আদর্শ দাঁত ভাঙা দিন উম্মতের কাছে যে রেখে গেলেন, সুন্নাত মানবে কে? হিন্দু। বলেন কে মানবে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি। কে মানবে? সবাই বলো। কোন মুসলমান মানবে? ইন্ডিয়ান মুসলমান, আমেরিকার মুসলমান, কোন মুসলমান? সবাই সবাই, আপনারা ব্যতীত। কি আপনারা ব্যতীত? আপনারাও? আপনারাও দাড়ি কই? ওই নবীর উম্মত, নবীর আদর্শের টুপি কই? নবীর আদর্শের সুন্নতি জামা কই? নবীর আদর্শের দস্তরখান কই? নবীর তরিকা আঙ্গুলের নখগুলো কাটো না কেন, রাখো না কেন? নবীর সুন্নত অনুযায়ী চুলগুলো রাখো না কেন, কাটো না কেন? নবীর তরিকায় পোশাকটা পরো না কেন? নবীর তরিকায় জুতা পরো না কেন? নবীর তরিকায় পানি পান করো না কেন? কে করবে নবীর এই সুন্নতের আমল? মুসলমান। তুমি মুসলমান কিনা বলো। যদি বলো হ্যাঁ, মানো না কেন নবীর সুন্নত? চুল কাটতে গিয়ে ক্রিকেটারের গোলামিতে চুল কাটলি কেন? নবীর তরিকা ভালো লাগে না? ক্রিকেটারের সাইজে চুল কেটে নবীর তরিকারে জবাই দিলি কেন? ফতুয়া নিয়ে বসে আছো, টুপি পরো না কেন? বলে পরবো না, না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? ঠাডা ভাঙ্গা ফতুয়া। বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? না রাখলে অসুবিধা কি? লম্বা পোশাক পরো না কেন? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? না পরলে অসুবিধা কি? এইভাবে অসুবিধা কি কইয়া যদি একটা একটা বাদ দাও, মানবি তোর বাবার মাথা আর ক্ষেতের কচু। টুপিও বাদ দিলি, ঠাডা ভাঙ্গা ফতুয়া দিয়ে দাড়িও বাদ দিলি, নামাজ বাদ দিলি, পর্দা বাদ দিলি, দস্তরখান বাদ দিলি, এক একটা সুন্নাত বাদ দিলি, আঙ্গুলের নখের সুন্নাত বাদ দিলি, জুতার সুন্নাত বাদ দিলি, এক একটা বাদ দিলে মানবি তোর বাবার মাথা। একজনে কর না হুজুর, এটি হুজুরেরা মানবে না, আমরা এটি পারব না, কারণ আমাদের টাইম কম। প্রস্রাব করতে গিয়া বসতে পারি না, দাঁড়ায় শুরু করছি, বসার টাইম আছে নাকি? এটি হুজুর গো কাম। এরা বইব, এরপরে আটবো, ঢিলা খুলুক নিয়ে চিন্তা করবে, এরপরে পানি ব্যবহার করবে। হুজুর গো কাম। টুপি হুজুরদের কাম, দাড়ি হুজুরদের কাম। এই সুন্নাত সব যদি হুজুর গো দাও, কপালে লেখ, সব জান্নাত হুজুরেরা পাবে। কষ্ট হইতেছে, মনে কষ্ট আসতেছে, হ্যাঁ? আহা, কত মোহাব্বতের নিয়তে বলতেছে। ও যুবক, তুমি তো মনে মনে ভাবতেছো দাড়ি রাখলে বিপদ, টুপি পরলে বিপদ, নামাজ পড়লে বিপদ, কোরআন অনুযায়ী চললে বিপদ, হুজুর গো মতো চললে বিপদ। বলো তো, তোমার ডানে বামে দেখো, তোমার মতো ইংরেজি পড়ুয়া যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি নাই? কিয়ামতের দিনে তোমার সামনে দাঁড় করায় যদি বলে এই মগা, আল্লাহ কি মগা কইব? তুমি তো এটার যদি দোষ বলো যে আল্লাহ মগা কইব বলে, আল্লাহ কি জানবো নি মগা কি জিনিস? আল্লাহ তো কথা কইব আরবিতে, আছে না তার ছাড়া কিছু? দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। দোষ না পাইলে একটা বানায় দিতে হবে তো। তোর মতো
যুবকটা স্কুল কলেজে পড়ে নামাজ পড়লো, তুমি পারলা না কেন? কি জবাব দিবেন সেদিন? চিন্তা করে বালিশে মাথা লাগায় ঘুমাইয়েন, আর ভয় রাখেন যে ঘুমের ঘরেও মৃত্যু হতে পারে। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের ভয়ন্তরে ঢুকাও, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে মুসলমান। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, তারপরে এত গরম কেন? ঘাম। এই দুনিয়ার গরম থেকে 1000 কোটি গুণ গরম হবে জাহান্নামের আগুনের গরম। সহ্য করতে পারবি না রে বাবা। এ যুবক, আমিও তোর মতো এক যুবক সন্তান। আজকে যদি আমি দাড়ি কামায়া, টুপি ফালাইয়া, শার্ট প্যান্ট টাই লাগায়া রাস্তায় গান গাইতাম, কে না আমার গান শুনতো রে বাবা। আজকে যদি তোমার মতো পার্কে পার্কে ঘুরতাম, কেউ আমারে বাধা দিতে পারতো না। আমি যদি পিস্তল নিয়ে মাস্তানি করতাম, অনেক বড় বড় মাস্তানওয়ালারা আমাকে নিয়ে চলতো। কিন্তু না রে বাবা, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে আমি কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝেছো, আমি বুঝি না। ব্যাপারটা এমন না। লম্বা যা পোশাকটা পরলে শরীর গরম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? ওরে বান্দা, আল্লাহর কোরআন পড়ে দেখলাম, নবীর হাদিস পড়ে দেখলাম, একটা কথা মিথ্যা নাই। ওই কোরআনের কথা মতো যদি না চলিয়া, নবীর আদর্শ বাদ দিয়া চলে যদি গুনাহগার হয়ে কবরে যায়, আল্লাহ তাআলা গুনাহগারের জন্য যে আযাবের বয়ান করেছেন, নবী হাদিসের মাধ্যমে যে আযাবের বয়ান করেছেন, একটা সেকেন্ডের জন্য সে আযাব সহ্য করার শক্তি আমার হবে না রে বাবা। এরে নবীর উম্মতের দল, এতদিন বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আজকে তওবা করলাম। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও গুনাহের পথে যাব না। এমন মুনাফিকি যদি না থাকে, পাক্কা তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন। তওবার জন্য হাত তুলেছি, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি রে আল্লাহ। তওবার দরওয়াজায় ফিরে আসি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। নবীজির সুন্নতের উপরে আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, কত দূর থেকে আপনার বান্দারা হাজির হয়েছে, কত উলামায়ে কেরাম, কত সাদাদারিওয়ালা হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক। আয় আল্লাহ, পর্দার আড়ালের কত মা বোনেরা বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলেন। দেওয়ার মতো কিছুই নাই, আপনার দরবারে কোনোটার অভাব নাই। আয় আল্লাহ, কিছু দেন আর না দেন, অন্তত সকলের সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। হেদায়েতের নূর দান করেন আল্লাহ। হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। বাকি কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আহলে হক উলামায়ে কেরামের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, পর্দানিশী আবেদা বানায় দেন। ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের মুনাজাত কবুল করে নেন। নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। না আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। সারা দুনিয়াতে মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করে